ঝিলিমিলির তালবেরিয়া ড্যাম ছাড়াও আরও এক দুর্দান্ত পর্যটন রয়েছে, সুতান। চলুন যাই। সুতান জঙ্গল বাঁকুড়া জেলার ঝিলিমিলি এলাকায় অবস্থিত। এটা বাঁকুড়া জেলার একটা প্রাকৃতিক আকর্ষণ। এই জঙ্গলে জীবজন্তুর দেখা খুব একটা না পাওয়া গেলেও শান্ত, সুন্দর, সুস্থ জঙ্গল দেখতে পাবেন। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় পাখির কলতান শুনতে পাওয়া যায়। ঝিলিমিলির এই জঙ্গল 12 মাইলের জঙ্গল হিসাবেও পরিচিত, যেখানে সুন্দর দৃশ্য দেখতে পাওয়া যায়। এখানে শাল, মহুয়া, শিমুল ইত্যাদি গাছ দেখতে পাওয়া যায়। শোনা যায় এখানে একটা বিশেষ রাস্তা আছে যা হাতির জন্যই নির্দিষ্ট। ঝিলিমিলি একটা শান্ত জায়গা, যা শহরের লোকজনের জন্য একটা আনন্দদায়ক পরিবেশ। মুকুটমণিপুর থেকে 45 কিলোমিটার এবং বাঁকুড়া থেকে 70 কিলোমিটার দূরের এই জঙ্গল এক নির্মল আনন্দ প্রদানের প্রতিশ্রুতি দেয়। বাম দিকে সুতান ইকো পার্ক। আমাদের প্রধান গন্তব্য ওটাই। যত এগোচ্ছি ততই গান ভেসে আসছে। মনে হচ্ছে জোরদার পিকনিক চলছে জঙ্গলের ভিতরে। মাটির রাস্তা শুরু হতেই বুঝে গেলাম চলে এসেছি ইকো পার্ক। সামনে দেখা যাচ্ছে অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। শুধু ঘুরতে না, পিকনিক করতেও প্রচুর মানুষ এখানে আসেন। এটা ওয়াচ টাওয়ার।
জঙ্গলের মাঝখানে ছোট্ট একটা ফাঁকা জায়গা। জঙ্গলের ভেতরটা এবড়ো খেবড়ো পাথুরে রাস্তা। ভাবলাম জঙ্গলটা ঘুরে দেখব, তবে উপায় নেই। তার দিয়ে ঘেরা, সোলার পাওয়ার ফেন্স। বলা হয় বন্য প্রাণীদের থেকে বাঁচার জন্য এটা করা হয়েছে। তবে জঙ্গলটা বেশ সুন্দর। সুতান বন তার মনোরম দৃশ্যের জন্য পরিচিত। ঘূর্ণায়মান পাহাড়, বাতাসের স্রোত এবং ঘন সবুজ এটাকে ফটোগ্রাফারদের স্বর্গে পরিণত করে। প্রকৃতির সাথে সংযোগ করার এবং বাইরের সাধারণ সৌন্দর্য উপভোগ করার জন্য এটা একটা দুর্দান্ত জায়গা। ওয়াচ টাওয়ারে উঠছি। উপর থেকেও ভিউটা দেখাবো। উপর থেকে এমনই দেখায়। এই 12 মাইল জঙ্গলের মধ্যে একটা দর্শনীয় স্থান হলো ঝিলিমিলি, একটা ওয়াচ টাওয়ার সহ একটা ছোট্ট গ্রাম, যা আশেপাশের এলাকার অত্যাশ্চর্য দৃশ্য দেখায়। এবার জঙ্গলের ভিতর যাব। শুনলাম ভিতরে আরো একটা ওয়াচ টাওয়ার আছে। পিকনিকের প্রস্তুতি চলছে। ভিতরে এমন একটা জলাশয়ও আছে। এখানে পিকনিক হবে। ভিতরে আরো একটা পিকনিক চলছে।
যদি শহর জীবনের তাড়াহুড়ো থেকে কোনো আরামদায়ক এবং সতেজ জায়গায় পালাতে চান, তাহলে সুতান ফরেস্ট উপযুক্ত জায়গা। এই বনটির নামকরণ করা হয়েছে সুতান গ্রামের নামানুসারে। এই বনের সীমানার মধ্যে রয়েছে একটা ছোট্ট উপজাতি জনবসতি। গ্রামটা তার নিজস্ব প্রাচীন ঐতিহ্য এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য পরিচিত। এই 12 মাইল জঙ্গলে শাল, মহুয়া, পিয়াল, শিমুল এবং পলাশ সহ বিভিন্ন ধরনের গাছ রয়েছে। ঘন পাতা একটা শীতল এবং সতেজ পরিবেশ তৈরি করে, যা গ্রীষ্মের মাসগুলোর তাপ থেকে বাঁচার জন্য উপযুক্ত। বলা হয় বনটি হরিণ, শিয়াল, বানর এবং পাখিসহ বিভিন্ন প্রাণীর আবাসস্থল। এমনকি দুটো একটা ময়ূরও নাকি দেখা যায় ভাগ্য ভালো থাকলে। তবে আমাদের চোখে কিছুই পড়েনি। এই হলো সেই ওয়াচ টাওয়ার, যেটা দেখতে এত ভিতরে আসা। স্থানীয়দের কথা অনুযায়ী এটায় ওঠা এখন বিপজ্জনক। সোজা সিঁড়ে উঠে গেছে উপরে, ধরার জায়গাও নেই। উপর থেকে জঙ্গলটা দেখার লোভ সামলাতে পারলাম না, তাই উঠতে শুরু করলাম। এই হলো সেই ভিউ, যেটা উপর থেকে দেখা যায়। কিভাবে উঠতে হয় দেখুন। শুধু সিঁড়ির দিকে তাকিয়ে উঠতে হয়। তবে ওঠার এবং নামার সময় একটু ভয় লাগবে। ট্রেকিং, ক্যাম্পিং এবং বার্ড ওয়াচিংয়ের মতো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিগুলোর জন্য বনটা একটা দুর্দান্ত জায়গা। সুতান ফরেস্ট ভ্রমণের সেরা সময় হল শীতের মাস, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বন্যপথ খোলা থাকে। কোনো প্রবেশ মূল্য নেই, কিন্তু যে কোনো অনুদানকে স্বাগত জানানো হয়। বনের মধ্যে কোনো রেস্তোরাঁ বা দোকান নেই, তাই নিজের খাবার এবং জল নিয়ে যাওয়াই গুরুত্বপূর্ণ। যে কোনো জঙ্গলে ঘুরতে গেলেই আরামদায়ক জুতো এবং পোশাক পরতে হয়, কারণ জঙ্গলের ভিতরের রাস্তা তেমন একটা ভালো হয় না। জঙ্গলে বেড়াতে গেলে অবশ্যই স্থানীয় বন্য প্রাণীকে সম্মান করা উচিত। জঙ্গল যেহেতু প্রাণীদের বাসস্থান, তাই সেখানে আবর্জনা ফেলা উচিত না।